আসসালামু আলাইকুম। আমি শফিকুল ইসলাম। পোল্ট্রি ফার্ম কোন স্বাবলম্বী হন এই পর্বে আপনাকে স্বাগতম। এখন যেটা আপনাদেরকে দেখাবো এটি হলো ভিডিও টিউটোরিয়াল। প্রথমত আপনাদেরকে থিওরিটিক্যালের উপরে টিউটোরিয়াল দেওয়া হয়েছিল প্রথম পর্ব। সেটার ধারাবাহিকতায় আপনাদের ভিডিও টিউটোরিয়াল দেওয়ার কথা ছিল, যার কারণে আমি এই ভিডিও টিউটোরিয়াল তৈরি করি। দেখেন এখানে বার্ডগুলো বয়স হলো 14তম দিন এবং ব্রিড নবজেন হোয়াইট। এই ফার্মটি দেখতে পাচ্ছেন বার্ডগুলো কত সুন্দরভাবে মুভমেন্ট করছে। দেখেন এখানে জায়গা সম্পূর্ণ বাড়িয়ে দেওয়া হয়েছে গ্রেডিং করে, এবং ছোট ড্রিঙ্কারও সাথে সাথে বড় ড্রিঙ্কারও দেওয়া হয়েছে। এখানে চিত্রে এখনো তোলা হয়নি ফিডের জন্য। আপনারা যেটা দেখতে পাচ্ছেন বার্ডগুলো কত সুন্দর দেখা যাচ্ছে, মুভমেন্ট করতেছে। এখানে কোনো বার্ডের মর্টালিটি নাই। আসলে আপনারা 14তম দিনে কিভাবে ম্যানেজমেন্ট করতে হয় এই ভিডিও দেখে আপনারা ধারণা নিতে পারেন। লিটার হিসেবে এখানে টুল ব্যবহার করা হয়েছে। এখানে দেখেন প্রত্যেকটা বার্ডের গ্রেডিং করা হয়েছে। আসলে এখন পর্যন্ত কোনো বার্ডের মর্টালিটি হয়নি, কোনো রোগ হয়নি। এখানে যেটা দেখতে পাচ্ছেন কত সুন্দর বার্ডগুলো খাচ্ছে এবং পানি খাচ্ছে। জায়গা প্রতিনিয়ত বাড়িয়ে দেওয়া হচ্ছে। একসময় দেখা যাবে সম্পূর্ণ শেডে বার্ডগুলো ছড়িয়ে যাবে। এখানে যে বার্ডগুলো দেখতে পাচ্ছেন এগুলো মেল বার্ড, মানে মোরগ। এই বার্ডগুলোকে আলাদা করে পালতে হয়। লেয়ার বার্ড পালতে গেলে আমাদেরকে মোরগ পালতে হয়, কারণ এই বার্ডের ডিমগুলো দিয়ে হ্যাচিং করে আবার ডিম উৎপাদন করা হয়। যদি মোরগ না থাকে সেক্ষেত্রে ডিমগুলো হ্যাচিং হবে না, মানে উৎপাদন হবে না। সেক্ষেত্রে মোরগও পালতে হয় পাশাপাশি। 24তম সপ্তাহ হয়ে গেলে মোরগ বড় হয়ে যাবে, মুরগি বড় হয়ে যাবে। সেক্ষেত্রে প্রি প্রোডাকশন চলে আসবে। ওই সময় মোরগগুলো একসাথে মিশিয়ে দেওয়া হয়। তারপর যে ডিমগুলো আমরা পাবো সেই ডিমগুলো হ্যাচারিতে পাঠিয়ে আপনার ডিমগুলো 21 দিন পর ফুটে আবার এই বাচ্চাগুলো মার্কেটে বিক্রি করা হয়। আপনারা যেগুলো দেখতে পাচ্ছেন যে বার্ডগুলো কত সুন্দর করে খাচ্ছে, পানি খাচ্ছে, মুভমেন্ট খুবই সুন্দর, বার্ডের অ্যাটিটিউডও খুব সুন্দর। ওভারঅল ম্যানেজমেন্ট এখানে খুবই ভালো। আল্লাহ হাফেজ। এরপরে আপনাদেরকে ডিটেলস বোর্ডিং